আসসালামু আলাইকুম। ভারতের রিপাবলিক টিভি বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠীর মানুষদেরকে যেভাবে উস্কানি দিচ্ছে এবং তাদের অনুষ্ঠানগুলো দেখে মনে হচ্ছে যে তারা জেহাদ ঘোষণা করেছে বাংলাদেশের বিরুদ্ধে এবং যে কোনো প্রকারে ভারত যে দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশের যে কোনো উপায়ে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য, তা অনেকাংশেই প্রমাণিত। এবং তারা এর জন্য যত ধরনের কম্পোনেন্ট রয়েছে তার সবকটি ব্যবহার করছে। ভারতের ট্র্যাডিশনাল, নন ট্র্যাডিশনাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম সর্বত্র যেভাবে অপপ্রচার, গুজব ছড়ানো হচ্ছে, তা এক রিপাবলিক টিভি একা সব করছে। যেভাবে প্রতিদিন গুজব ছড়ানো হচ্ছে, উস্কানি দেওয়া হচ্ছে হিন্দুদেরকে, যেভাবে অনুষ্ঠানের ডিজাইন করা হচ্ছে এই অনলাইন ভিত্তিক বা ইউটিউব ভিত্তিক যে চ্যানেলটি, তাতে এটি দেখলে এটি যারা দেখবে পাগল হয়ে যাবে এমন একটা অবস্থা। তারা এর আগে বলল যে চট্টগ্রামে গণহত্যা শুরু হয়েছে গত 5 নভেম্বর, 6 নভেম্বর তারা এ ধরনের একটি খবর দিল। শুধু ভারতের এই রিপাবলিক টিভি নয়, চট্টগ্রামে হিন্দুদের উপরে গণহত্যা শুরু হয়েছে। এটি ট্র্যাডিশনাল মিডিয়া বা অনেক প্রভাবশালী মিডিয়া যেমন হিন্দুস্তান টাইমসের মতন গণমাধ্যমেও এই ধরনের শিরোনাম হয়। চট্টগ্রামে সেনাবাহিনীর নগ্ন আক্রমণ, গণহত্যা শুরু। যদিও সেটি কোট করে বলা হয়েছে, আরেকজনের বক্তব্যকে সেখানে কোট করা হয়েছে, কিন্তু হেডলাইনটা এমনভাবে করা হলো যেন এটি তাদের নিজস্ব নিউজ। এবং এই ধরনের অপপ্রচারের নানান ধরনের ফন্দি ফিকির তারা প্রতিনিয়ত করে যাচ্ছে। এর আগে কি বলা হলো, এই রিপাবলিক টিভিতেই যে পাকিস্তান থেকে 40,000 অস্ত্র এসেছে গত 2 মাসে, এর একটাও প্রমাণ করতে পেরেছে তারা গণহত্যা কিংবা অস্ত্র আসার বিষয়টি? মঙ্গলবার হঠাৎ চোখে বাঁধল তাদের একটি লাইভ প্রোগ্রাম। সেখানে বাংলাদেশের একজন ব্যক্তি রয়েছে, ভারতের অতিথিরা রয়েছে। সেখানে যে সুপারগুলো দেওয়া হচ্ছে, সুপার আপনারা দর্শক অনেকেই বুঝেন বা জানেন নিশ্চয়ই, যে আমরা টেলিভিশনে যেই নিচের লেখাটি কথার সঙ্গে আসে, বিশেষ বিশেষ বাক্য যেগুলো আমরা টেলিভিশন স্ক্রিনে ভাসিয়ে তুলি, সেগুলোকে সুপার বলে। সেই সুপারে কি কি দেয়া হচ্ছে সেখানে লেখা রয়েছে, চিন্ময় কৃষ্ণ প্রভুকে কেন আটক করা হলো, বেছে বেছে হিন্দুদের মারা হচ্ছে, হিন্দুদেরকে কচুকাটা করা হচ্ছে, বামপন্থীরা নীরব কেন, তারকারা চুপ কেন, সারা বিশ্ব জেগে উঠেছে হিন্দুদের রক্ষায়, বাংলাদেশ বিভক্ত হয়ে যাচ্ছে, সংবিধানে ধর্মনিরপেক্ষতা না থাকলে হিন্দু মুসলমানের ভিত্তিতে বাংলাদেশকে দ্বিখণ্ডিত করা হোক। এরকম অসংখ্য কথাবার্তা সেখানে বলা হচ্ছে। এবং রংপুর চট্টগ্রাম হাতছাড়া হয়ে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। ডক্টর মোহাম্মদ ইউনূস হিন্দুদের ভয় পাচ্ছে, এরকম অসংখ্য বাক্য লিখে সেখানে সুপার আকারে দেওয়া হচ্ছে এবং রীতিমতো সেখানে উত্তেজনা ছড়ানো হচ্ছে। এই রিপাবলিক টিভি, তার যে একজন উপস্থাপক রয়েছেন ময়ূখ ঘোষ নামে একজন, তার অ্যাটিটিউড আপনারা দেখেছেন, কীভাবে হাত পা নেড়ে নেচে নেচে কথাবার্তা বলে এবং যে চিৎকার করে কথা বলে, আমাদের কাছে অনেকের কাছেই তাকে কার্টুন বলে মনে হতে পারে, কিন্তু এটি যে প্রভাব বিস্তার করছে না তা কিন্তু নয়। তার এই ধরনের কথাবার্তা, তার অঙ্গভঙ্গি এবং যে ধরনের মিথ্যে গুজব সেগুলো ছড়ানো হচ্ছে, সেগুলো তো এদেশেরই আমাদের যারা হিন্দু ভাই বোনেরা রয়েছে তাদেরকে তো প্রভাবিত করছে, উত্তেজনা যে পরিমাণ উত্তেজনা সৃষ্টি করছে, তাদের রক্ত গরম হয়ে উঠছে। কেন এই রিপাবলিক টিভি এখনও বাংলাদেশ থেকে সরিয়ে ফেলা হচ্ছে না? কেন বাংলাদেশের বিটিআরসি এই চ্যানেলটির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না? এবং যে কথাটি না বললেই নয়, এই রিপাবলিক টিভিতে আসলে কারা অর্থায়ন করছে এবং তাদের যে প্রোপাগান্ডা, তাদের যে গুজব, তাদের যে মিথ্যা তথ্যের ছড়াছড়ি, এগুলো আমরা দেখতে পাচ্ছি 5 আগস্টের পর থেকে। হতে পারে আওয়ামী লীগ সেখানে ফাইন্যান্স করছে, আমরা জানি না। ফাইন্যান্সের লোকের তো অভাব নেই, ভারতের কেন্দ্রীয় সরকারও তো করতে পারে। বিজেপি যে করছে না, বাংলাদেশের বিরুদ্ধে এই
রিপাবলিক টিভিকে ব্যবহার করতে টাকা দিচ্ছে না, তারও নিশ্চয়তা বা কী? এবং ভারতের পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা নরেন্দ্র মোদীর বিজেপির নেতা শুভেন্দু অধিকারী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে কী কথা বলেছেন আমি আগেই জানিয়েছি, আপনারা শুনেছেন যে পশ্চিমবঙ্গের সীমান্ত অবরোধ করা হবে, সব ধরনের পরিষেবা বন্ধ করে দেওয়া হবে তাদের বিষয়। কিন্তু এই ধরনের কথাবার্তা ছড়িয়ে বাংলাদেশকে যে উত্তেজনা করা অবস্থায় নিয়ে যাচ্ছে, আমাদের অনেক কিছু আশঙ্কা হচ্ছে। চিন্ময় কৃষ্ণ প্রভু কি সব কিছুর ঊর্ধ্বে? এবং তিনি যে 8 দফা দাবি দিয়েছেন, সেই 8 দফা দাবিতে যেভাবে উত্তাল করে তোলা হচ্ছে বাংলাদেশকে, হিন্দুদেরকে জড়ো করে লাখো মানুষের সমাগম ঘটিয়ে যেভাবে উত্তেজিত করা হচ্ছে, যদিও এই লাখো মানুষের ভিড়ে কতজন হিন্দু রয়েছেন সেটিও একটি বড় প্রশ্ন। তাদের যে 8 দফা, সেই 8 দফা সম্বন্ধে আপনারা জানেন, এগুলোকে একদিনে করার বিষয়। এবং যে গণহত্যার কথা বলা হচ্ছে, কচুকাটা করা কথা বলা হচ্ছে, তার ন্যূনতম প্রমাণ কি তারা কোথাও দিতে পেরেছে? চিন্ময় কৃষ্ণ প্রভুকে কেন আটক করা হলো? তিনি উত্তেজনা ছড়াচ্ছেন, এটা তো বাস্তবতা। আচ্ছা, আমি সেটি বাদই দিলাম। যেভাবে ইসকনের পতাকার নিচে বাংলাদেশের পতাকা রাখা হলো, এটি কি রাষ্ট্রদ্রোহিতা নয়? রাষ্ট্রদ্রোহিতার কারণে মামলা হতে পারে না, এবং সে ধরনের মামলা হয়েছে, 2 জনকে আটক করা হয়েছে। পরবর্তীতে চিন্ময় কৃষ্ণ প্রভু তার যে অ্যাক্টিভিটিস, তাকে আটক করা হবে না কেন? এবং এই মামলাতেই তো করা হয়েছে। এই কথাগুলো একবারও রিপাবলিক টিভির মতন কথিত গণমাধ্যম যেগুলো ভারতের, সেখানে একবারও উচ্চারণ করা হচ্ছে না। তারা বলছে ডক্টর ইউনূস ভয় পেয়েছে, উত্তাল জনসমুদ্র, হিন্দুদের যে জনসমুদ্র সেটি দেখে ভয় পেয়েছে, এই জন্য তাকে আটক করা হয়েছে। এবং আমি পাশাপাশি কথাও বলতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার হিন্দুদের যে দাবি সেটি নিয়েও কেন বসলো না? এটি খুবই একটি ভ্যালিড প্রশ্ন। তাদের দাবি যাই হোক না কেন, একেবারে অবান্তর তো নয়। আমি বলছি না সবগুলো একেবারে যৌক্তিক, কিন্তু একেবারে নিশ্চয়ই ইগনোর করার মতো কিছু নয়। কেন তাদের দাবিগুলো নিয়ে বসা হলো না? কেন এই দুর্বলতার পরিচয় দিল? এবং সবশেষে একটি কথা বলতে চাই, দেখুন, এই দেশ স্বাধীন করেছে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে। এটি তো নতুন কোনো কথা নয়, নতুন কোনো তথ্য নয়। কিন্তু এদেশের হিন্দুদেরকে অবশ্যই প্রতিটি রাজনৈতিক দল ব্যবহার করেছে। আবারও সেই পুরনো কথা বলছি, কিন্তু বাংলাদেশ সাম্প্রদায়িক নয়। এবং ভারত যে খেলাটি খেলছে তাদের উদ্দেশ্য হাসিলের জন্য হিন্দুদেরকে টার্গেট করেছে, হিন্দুদেরকে ব্যবহার করেছে। বাংলাদেশের কিছু রাজনৈতিক দল যেমন ভোট এলেই বা নানান কারণে ব্যক্তি স্বার্থে, গোষ্ঠীগত স্বার্থে তারা যেমন হিন্দুদেরকে ব্যবহার করে, ভারত এদেশে হিন্দুদেরকে ব্যবহার করছে। এই কথা আমাদের হিন্দু ভাই বোনেরা বুঝতে পারছেন না। এবং যেটি চরম সত্য কথা, এদেশে যেমন একটি হিন্দু মৌলবাদী গোষ্ঠী দাঁড়িয়ে গেছে, মুসলিম মৌলবাদী গোষ্ঠী তো রয়েছেই, 2 গোষ্ঠীকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে এইসব উস্কানি দিয়ে, উত্তেজনা বৃদ্ধি করে। সবার কাছে নিবেদন, সবাইকে সতর্ক থাকার জন্য বিনম্র আহ্বান জানাচ্ছি আমরা। এই দেশ সবার অধিকার রয়েছে, মুসলমানদের অধিকার রয়েছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব সংখ্যালঘু মানুষের। কিন্তু সেগুলো নিষ্পত্তিত, অধিকার আদায়ের দাবিগুলোর নিষ্পত্তিত এভাবে নয়। আজকে এই 3 মাসে তারা যেভাবে তাদের শক্তিমত্তার প্রদর্শন করছে, কেন এর আগে করেনি? করতে হবে আমি সে কথা বলছি না, করেনি, এখন কেন করছে? উত্তর মেলানো খুব কঠিন কিছু নয়। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই।